এই ঘটনাটা হিস্ট্রির কোনো কিতাবে আসেনি। একজন ইতিহাসের ছাত্র হিসেবে আমি জানি যে ইতিহাসের কোনো বইয়ের মধ্যে আসহাবুল উখদুদের ঘটনাটা আসেনি। প্রশ্ন হচ্ছে কেন এই ঘটনাটাকে আপনারা হিস্ট্রি থেকে মুছে দিচ্ছেন কেন? প্রশ্ন একটা, উত্তর নিজেরাই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এবং একই সাথে এই ঘটনার মতো মর্মান্তিক কোনো ঘটনা আল কোরআনে বর্ণিত হয়েছে বলে আমার জানা নাই। অনেক আযাব, অনেক নির্যাতন, নিপীড়নের কথা কোরআনের মধ্যে আছে ঠিকই, কিন্তু আসহাবুল উখদুদদের মতো নির্যাতন, নিপীড়নের ঘটনা কোরআনে অদ্বিতীয় পাওয়া যায় না। একটা পুরো সম্প্রদায়, একটা পুরো সোসাইটির মানুষকে একসাথে গর্ত খুঁড়ে আগুন জ্বালিয়ে পুড়িয়ে মারার ঘটনা হিস্ট্রিতে কখনো হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু ভুলে যান নাই। তাই কোরআনুল কারীমের মতো কিতাব, যেটা কিয়ামত পর্যন্ত মানুষ পড়বে ইনশাআল্লাহ তাআলা, সেই কিতাবে আল্লাহ পাক গল্পটাকে নিয়ে এসেছেন যাতে আমরা এটাকে ভুলে না যাই। তারাই হচ্ছে উম্মার সবচেয়ে সেরা বীর, যাদেরকে মনে রাখা উচিত ছিল। তো সুহাইব রুমি রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক কাল আগে একজন জালেম শাসক ছিলেন, বর্তমান সময়কার বৈশ্বিক জালেম শাসকদের মতোই, যে জাদুবিদ্যার চর্চা করত এবং তার কাছে অনেক জাদুকর ছিল। এখন অনেকে জাদুবিদ্যার চর্চা করেন, যেটাকে আপনারা বুঝতে পারেন না। আপনারা কেউ ওটাকে টেকনোলজি বলে থাকেন। বিহাইন্ড দ্য টেকনোলজি অ্যান্ড সায়েন্টিফিক ইনভেনশন, এখানে অনেক সেহর বা জাদু আছে। এটা বুঝতে হলে আপনাকে শেষ জামানা স্টাডি করতে হবে, ওইটা আলাদা টপিক। এক পর্যায়ে যখন সেই জাদুকরদের শ্রেষ্ঠ জাদুকর একদম বার্ধক্যে চলে আসলো, সে রাজাকে বলল, সেই জালেম শাসককে বলল যে আমার বয়স হয়ে গেছে, আপনি আমাকে একটা বালক এর ব্যবস্থা করে দিন, যেই বালককে আমি আমার সব এলেম কালাম শিখিয়ে যাব, এবং আমি যেমন করে আপনার খেদমত করছি সেই বালকও আপনার খেদমত করবে। পরবর্তী প্রজন্ম গড়ার চেষ্টা করলো তারা। পরবর্তী প্রজন্ম, তারাও জুলুমকে কন্টিনিউয়াসলি অব্যাহত রাখবে। বাদশাহ তার কথা মতো একজন বালককে নিযুক্ত করলেন। সেই বালক সেই জাদুকরের কাছে গিয়ে জাদুবিদ্যা শিখতে লাগলো। একটা কথা বলে রাখি, আমাদের উম্মতে মুহাম্মাদির জন্য জাদু শিখা, চর্চা করা সম্পূর্ণ হারাম। কেউ যদি জাদুবিদ্যা চর্চা করে, কুফরি তাবিজ কালাম করে কোনো কিছু উদ্দেশ্য সাধন করতে চায়, সুস্পষ্ট সে কুফরি করেছে এবং কাফের হয়ে গেছে। যদি এটা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যুগ হতো, যদি এই যুগটা হতো ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগ, তাহলে তাদেরকে হত্যা করা হতো। যেহেতু এটা সে যুগ নয়, সেহেতু তাদেরকে হত্যা করা হবে না। আবারও যখন ওই যুগ আসবে তখন হত্যা করা হবে ইনশাআল্লাহ তাআলা। তো জাদু চর্চা করবেন না। আমাদের সমাজে এখন দেখছি তাবিজ, কবজ, কুফরি কালাম, এই বিষয়গুলোর চর্চা হয়ে থাকে। এগুলোর মধ্যে যাবেন না। যে একবার গিয়েছে সে বের হতে পারে নাই। আপনি ধ্বংস ছাড়া এখানে কোনো লাভ পাবেন না। তো সেই বাচ্চা জাদু শিখতে লাগলো। এক পর্যায়ে সে বেশ ভালো জাদু শিখে ফেললো। সে বাসা থেকে যখন জাদু শিখতে বের হতো, পথিমধ্যে একজন পাদ্রী, দরবেশ, যে মূলত আল্লাহ পাকের তাওহীদে বিশ্বাস করত, সে একা একা দ্বীন ইসলাম চর্চা করত। সমাজটা ওইরকম ছিল যে ঘরের মধ্যে দিন প্র্যাকটিস করতে হচ্ছে, বাইরে প্র্যাকটিস করার কোনো সুযোগ নাই। প্রেক্ষাপটটা ওইরকমই ছিল। তো সে কোনো একভাবে সেই পাদ্রী বা দরবেশের সাথে তার সাক্ষাৎ হয় এবং তার সাথে বসে সে কথা শুনতে লাগলো, তাওহীদের কথা। যত দিন যায় আস্তে 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 তাওহীদ, ইসলাম, আল্লাহ এইসবের কথা তার ভালো লাগতে লাগলো। এক পর্যায়ে সে ভেতরে ভেতরে সেই পাদ্রী বা দরবেশের দিন বা দিন ইসলাম কবুল করলো, গ্রহণ করলো। কাউকে সে বুঝতে দিল না। এদিকে যখন সে জাদুকরের কাছে যায়, তখন দেরি করে আসার কারণে জাদুকর তাকে পিটায়, প্রহার করে। আবার যখন সে বাসায় যায়, বাসায় গিয়ে তার বাবা মা আবার তাকে প্রহার করে। কারণ রাস্তায় সে সময় দিচ্ছে কাকে? ওই পাদ্রী বা দরবেশকে, যার কাছে সে তাওহীদ শিখছে। এটা ফিতরাত, মানুষের ভিতরে তাওহীদ, ঈমান, এই ফিতরাত দিয়ে আল্লাহ পাক পৃথিবীতে পাঠান। এরপর যেটা হলো, ওই পাদ্রী বা দরবেশ তাকে একটা পদ্ধতি শিখিয়ে দিল, পলিসি শিখিয়ে দিল। যখন তুমি জাদুকরের কাছে যাবে, তখন বলবে যে বাসা থেকে বের হতে দেরি হয়েছে। আর যখন বাসায় যাবে, তখন বলবে যে জাদুকর আমাকে দেরি করে ছেড়েছে। এভাবে সে ব্যালেন্স করতে লাগলো এবং সময় দিতে লাগলো পাদ্রীকে, কৌশল করলো। একদিন যাত্রা পথে রাস্তার মাঝখানে এমন একটা জন্তুর দেখা মিলল,
যে জন্তুটার কারণে ওই এলাকার মানুষ রাস্তায় চলাচল করতে পারছিল না। তখন এই বালক মনে মনে ভাবলো যে আজকে আমি প্রমাণ করিয়ে নেব যে ওই পাদ্রী সঠিক নাকি ওই জাদুকর সঠিক। সে একটা পাথর উঠালো এবং সেই পাথর দিয়ে সে ওই জন্তুটার দিকে আঘাত করে বলল, হে আল্লাহ, যদি পাদ্রীর কাজ তোমার কাছে বেশি পছন্দের হয়ে থাকে ওই জাদুকরের চাইতে, তাহলে এই জন্তুটাকে আল্লাহ পাক আপনি হত্যা করে ফেলুন। এবং এই পাথর লাগার সাথে সাথেই জন্তুটা মারা গেল এবং তার মধ্যে ইয়াকিন জন্ম নিল যে না, অবশ্যই এই তাওহীদপন্থী পাদ্রী সঠিক পথে আছে। এবং তার ভিতরে ইয়াকিন, ঈমান শক্ত হলো। এক পর্যায়ে সে তার রিলিজিয়ন গ্রহণ করলো এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিছু মোজেজা দিলেন। কীরকম মোজেজা? তার কাছে মানুষ যখন আসতে লাগলো চিকিৎসার জন্যে, সে গোপনে গোপনে তাদেরকে বলতে লাগলো যে আমার আসলে কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা আমার সৃষ্টিকর্তা আল্লাহর। যদি আপনি অন্ধ হয়ে থাকেন তাহলে আমি আপনার চোখে হাত বুলাচ্ছি, আপনি ইসলাম কবুল করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, শেফা চান, আল্লাহ পাক শেফা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। সে নিজের দিকে না নিয়ে ব্যাপারটাকে আল্লাহর দিকে সাপোর্ট করতে লাগলো এবং এভাবে তার পপুলারিটি, তার জনপ্রিয়তা আস্তে আস্তে সারা দেশব্যাপী ছড়িয়ে পড়লো যে অমুক একটা বালক জন্ম নিয়েছে যেখানে গেলে রোগের শেফা হয়, কুষ্ঠ রোগের শেফা হয় এবং সে ভালো ট্রিটমেন্ট করতে পারে। যেই তার কাছে আসে সে তাকে বলে, প্রথম শর্ত আগে ইসলাম কবুল করতে হবে, তারপরে আমি আপনার গায়ে হাত বুলাচ্ছি, আল্লাহর কাছে দোয়া করছি, ইনশাআল্লাহ শেফা হয়ে যাবে। এভাবে আস্তে 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 তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়তে লাগলো। একদিন ওই জালেম শাসকের মন্ত্রিসভার একজন, যে অন্ধত্বের কারণে চোখ নষ্ট হয়ে গিয়েছিল, সে এই বালকের কাছে আসলো। এটা সহিহ মুসলিমের মধ্যে পাবেন, 3005 নম্বর হাদিস। সেই বালকের কাছে এসে বলল যে আমার চোখ দুটো আপনি ভালো করে দিতে পারবেন? তখন সেই বালক বলল যে আমি আপনার চোখ ভালো করার ক্ষমতা রাখি না। প্রথমত আপনাকে সেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে যিনি আপনাকে দৃষ্টিশক্তি দিয়েছেন। তো সে তার কথা মতো আত্মসমর্পণ করে ইসলাম কবুল করলো এবং বালক তার জন্য দোয়া করায় তার চোখটা ঠিক হয়ে গেল। এবং এর মধ্যেও ইয়াকিন জন্ম নিল যে না, আমরা যাকে রব হিসেবে মানছি, এই বৈশ্বিক জালেম শাসক আমাদের রব বা ইলাহ নন, আমাদের ইলাহ অন্য একজন। এবং যিনি বাঁচান, যিনি মারেন, যার হাতে সমস্ত ক্ষমতা এবং যিনি সার্বভৌম ক্ষমতার একচ্ছত্র মালিক, দ্বিতীয় আর কেউ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে এই মন্ত্রী যখন আবার রাজদরবারে ফিরে গেল, তখন ওই জালেম শাসক বাদশাহ তাকে দেখে বলতে লাগলো যে তোমার চোখ কিভাবে ফিরে পেলে? কিভাবে তুমি তোমার দৃষ্টিশক্তি ফিরে পেলে? তুমি তো এক চরম অন্ধত্বের মধ্যে ছিলে। সে তখন বলল আমার রব আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। তখন সেই শাসক বলল আমি ছাড়া তোমাদের রব আবার কে আছে? ঠিক ফেরাউনের মতোই, আনা রব্বুকুমুল আ'লা, আমি তো তোমাদের মহান প্রভু। আমরা যেটা বলি সুবহানা রব্বিয়াল আ'লা, মাথা একদম মাটিতে রেখে পবিত্র আমার রব যিনি সর্বোচ্চ, ফেরাউনও ঠিক একই কথা বলেছিল, আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের মহান প্রভু বা সর্বোচ্চ রব। যে এভাবে যখন সে স্টেটমেন্ট দিয়েছিল যে আমি আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের মহান রব, তখন এই যে ব্যক্তি অন্ধত্ব থেকে ফিরে আসলো, সে ব্যক্তি বলল না, আপনি আমার রব নন, বরং আমার রব হচ্ছে মহান আল্লাহ। তারপর যা হওয়ার তাই হলো। সেই ব্যক্তিটাকে ধরে নিয়ে এসে এমনভাবে হত্যা করা হলো, যেটা এসেছে কিতাবের মধ্যে, যে লোহার চিরুনি দিয়ে তার শরীরের গোশতগুলোকে চেঁচে ফেলা হয়েছে। এই ব্যক্তি যে অন্ধত্ব থেকে এখনই ভালো হয়ে আসলো, কয়দিন আগে কিন্তু সে এমপি ছিল, কয়দিন আগে কিন্তু সে তাদের মন্ত্রী পরিষদ একজন ছিল। তাওহীদই সব, বাকি কিছু না। এবার নির্যাতনের সহ্য করতে না পারে এক পর্যায়ে সে বলে ফেললো যে আমার চোখ ভালো করেছে ওই বালক, যে বালককে আপনি জাদু শেখার জন্য ডেকেছিলেন, সেই বালকই আমার চোখ ভালো করে দিয়েছে, মানে তার ওসিলায় আমি শেফা পেয়েছি। এবার ওই বালককে ডেকে আনা হলো। এবার ওই বালক যখন আসলো, ছোট মানুষ, অনেক নির্যাতন করা হলো তার উপরে। এক পর্যায়ে এই বালক বলে দিল যে আমাকে পাদ্রী দিন শিখিয়েছে, এখন ওই পাদ্রীকে ডেকে নিয়ে আসো। এবার পাদ্রীকে ডেকে আনা হলো। পাদ্রীকে বলা হলো বলো কে তোমার রব? পাদ্রী বলল আমার রব আল্লাহ, আর আপনি আমাদের শাসক, আপনি ভালো কাজ করলে আমরা ভালো বলবো, খারাপ করলে খারাপ বলবো, আপনি আমার রব নন, আপনি সার্বভৌম ক্ষমতার মালিক নন, সার্বভৌম ক্ষমতার মালিক আমার আল্লাহ। এক পর্যায়ে তাকে হত্যা করা হয়েছে কিভাবে সেটাও হাদিসে এসেছে। তার মাথার উপরে করাত রেখে তাকে দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে।
এভাবে পাদ্রীকে মেরে ফেলা হলো। এবার এই বালকের পালা। বালককে হত্যা করার জন্য এই বাদশা একটা বাহিনী পাঠালো। এই 8 জন 10 জনকে নিযুক্ত করলো। একে প্রথমে পাহাড়ে নিয়ে যাবে, পাহাড়ের উপর থেকে একে ফেলে দিবে। এবার 10 জন মিলে সেই বালককে নিয়ে গেল পাহাড়ে। আর বালক একটা দোয়া পড়লো, জাস্ট একটা দোয়াটা শিখে নেবেন। বালকটা পড়লো আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, এতটুকু। আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, হে আল্লাহ আপনি যেভাবে চান সেভাবেই এদের বিরুদ্ধে আমার জন্য যথেষ্ট হয়ে যান। ব্যাস এতটুকু। আল্লাহ রাব্বুল আলামিন ওই পাহাড়কে আদেশ করলেন, পাহাড় থরথর করে কাঁপতে লাগলো। প্রকৃতি মুসলিমদের কথা শুনে যদি আমরা সত্যিকার অর্থে তাওহীদপন্থী হতে পারতাম, তাহলে আকাশ জমিন পাহাড় পর্বত সব আমাদের কথা শুনত। দলিল নেবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে একবার পাহাড়ে উঠেছিলেন, উহুদ পাহাড়ে। উহুদ পাহাড় কাঁপতে লাগলো। আল্লাহ রাসূল পাহাড়ের গায়ে হাত দিয়ে বললেন, তুমি কম্পন বন্ধ করো। তোমার গায়ে উঠেছে একজন নবী, 2 জন শহীদ, একজন সিদ্দিক। পাহাড় থরথর করে কাঁপা বন্ধ করে দিল। এগুলো সহিহ হাদিসের মধ্যে আছে। সাহাবী যাচ্ছেন, অন্ধকার, আলো নাই। তার লাঠিটাকে যখন উঁচু করে ধরলেন, লাঠির অগ্রভাগ থেকে আলো বের হতে লাগলো। এগুলো হাদিসের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, অন্যরা দেখতে পাচ্ছেন যে তিনি যেদিক দিয়ে হাঁটছেন সেদিককার পাথর গাছপালা তাকে সিজদা করছে, সালাম দিচ্ছে। এগুলো এমনি এমনি ঘটনা নয়, এগুলো আমাদের কাছে মনে হয় বোগাস। আল্লাহ, কোরআন এবং রাসূলের প্রতি যাদের দৃঢ় ঈমান আছে তারা বিশ্বাস করে যে এগুলো সত্য ঘটনা। এরপর যেটা হয়েছে যে পাহাড় কেঁপে উঠেছে, ওই বালকের কিছু হয়নি, তারা মৃত্যুবরণ করলো। বালক আবার ফিরে আসলেন সেই রাজদরবারে। রাজা এবার বলল, তোমার কি অবস্থা? তুমি একা একা কেন? বাকিরা কোথায়? বললো, বাকিদেরকে আল্লাহ শাস্তি দিয়েছেন, আমাকে নিরাপত্তা দিয়েছেন। ঠিক আছে, আরেকটা বাহিনী পাঠানো হলো। এবার ওকে নিয়ে যাও সমুদ্রের মাঝখানে ডুবিয়ে মারো। এবার সমুদ্রে যখন নিয়ে যাওয়া হলো, সে আবার সেই দোয়া পড়লো, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। সমুদ্রে ঝড় উঠলো এবং তারা ডুবে মরলো। সেই বাচ্চাটা আবার হাঁটতে হাঁটতে চলে আসলো সেই রাজদরবারে। রাজা এবার পেরেশান, জালেম শাসক এবার পেরেশান, কিভাবে তাওহীদকে দমন করবে, কেমন করে এই সত্যের কণ্ঠ রোধ করবে কিভাবে। কোনো উপায় খুঁজে না পেয়ে সে যখন প্রায় মনস্তাত্ত্বিকভাবে পরাজিত, তখন সেই বাচ্চাটাই বলে দিল, সেই বালকটা বলে দিল, কিভাবে আপনি আমাকে হত্যা করতে পারবেন। সেই বাচ্চাটা বলল যে আপনি এভাবে আমাকে মারতে পারবেন না। আপনি যদি আমাকে মারতেই চান, আমাকে হত্যাই করতে চান, তাহলে একটা বড় মাঠে আমাকে নিয়ে যেতে হবে এবং সেই মাঠে এই রাজ্যের বা এই সমাজের সমস্ত মানুষদেরকে একত্রিত করবেন, করে আমাকে খেজুর গাছের সাথে বেঁধে ফেলবেন। বেঁধে ফেলে আমার ধনুক থেকে তীর বের করবেন, বের করে বলবেন, বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম, বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম। আমি এই বালকের রবের নামে তীর ছুটছি, এই তীর আমার গায়ে এসে লাগবে, আমি মারা যাব। আমরা তো দিন প্রচার প্রতিষ্ঠার জন্য অনেক হিকমত কৌশলের কথা বলি। এই বাচ্চাটার কাছে শেখার আছে হিকমত আসলে কি বা কৌশল আসলে কি জিনিস। বাচ্চাটা নিজের জীবন দিয়ে সত্য প্রতিষ্ঠা করতে চাচ্ছেন। এবার সব রাজা বাচ্চার কথা মতোই কাজ করলো। কারণ যে যত বড় জালেম হয়, যত বড় অহংকারী হয়, উদ্ধত হয়, তার সেন্স অফ হিউমার তত কম হয়। এটা বাস্তব। সে মোটা বুদ্ধির মানুষ হয়ে থাকে। দেখবেন নমরুদ মোটা বুদ্ধির মানুষ, এই যে নমরুদ মোটা বুদ্ধির মানুষ। ইব্রাহিম বলছেন যে তোমার রবের কি ক্ষমতা? ইব্রাহিম বলছেন আমার রব তো জীবন দেন, মৃত্যু দেন। সে বলল আমিও তো জীবন মৃত্যু দিতে পারি। নিরপরাধ কয়েদিকে মেরে ফেললো আর অপরাধীকে ছেড়ে দিল। ওর বুদ্ধিতে এটা, মোটা বুদ্ধির মানুষ। তো এই ব্যাপারটা এরকম। এও ছিল এরকম মোটা বুদ্ধির। সে তাকে নিয়ে গেল এবং একটা বিশাল একটা মানে উন্মুক্ত প্রান্তরের মধ্যে বাচ্চাটাকে খেজুর গাছের সাথে বেঁধে ফেলা হলো। এলাকার সব মানুষকে ডাকা হলো এবং বাচ্চার ধনুক থেকে তীর বের করে তাকে বলা হচ্ছে বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম, এই বলে সেই বাচ্চা তীর ছুড়ল। এবং হাদিসে এমনভাবে এসেছে যে তীরটা তার কোথায় লেগেছে এটাও বলে দেওয়া আছে। তীরটা তার এই কানের লতি এবং এই গলা, এই মাঝখানে তীরটা ঢুকে গেল এবং সেই বাচ্চাটা শহীদ হয়ে গেলেন। এবং ইনশাআল্লাহ তাআলা তার যে আত্মা, সেই আত্মাটা এখন জান্নাতের সবুজ পাখির মধ্যে আছে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন এবং শহীদ যারা হবে আল্লাহর পথের, এই বাচ্চা কিন্তু যুদ্ধ করেনি, এই বাচ্চাটা কিন্তু যুদ্ধ করে শহীদ হয়নি, সত্যের পথে থেকে জীবন দেওয়াও শাহাদাত। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এভাবে যারা আল্লাহর পথে শহীদ হয়, জীবন দেয় বা প্রকৃত মুমিন অবস্থায় মৃত্যুবরণ করে, তাদের রূহগুলোকে সবুজ রঙের পাখির মধ্যে রেখে দেওয়া হয়, তারা জান্নাতে বিচরণ করতে থাকে এবং ফল খেতে থাকে।